আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, তুল্যভর। তুল্যভর কি, এটা নিয়ে তোমরা অনেকে কোশ্চেন করেছো। আজকের এই ভিডিওতে তুল্যভর নিয়ে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তুল্যভর ইংলিশে বলা হয় ইকুইভ্যালেন্ট মাস, এই সংক্ষেপে বলা হয় ইএম। তুল্যভর কি, এক কথায় যদি বলি, তুল্যভর হচ্ছে একটা অনুপাত। তুল্যভর হচ্ছে একটা রেশিও বা অনুপাত। কার অনুপাত? তুল্যভর সমান আমরা লিখতে পারবো আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। আণবিক ভর বা তুমি পারমাণবিক ভরও বলতে পারো। আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যার যে অনুপাত, সেটাকে বলা হয় তুল্যভর বা ইকুইভ্যালেন্ট মাস, সংখ্যাকে বলা হয় ইএম। সাপোজ আসলো এই সেলের তুল্যভর কি? আমরা অনেক সময় তুল্যভর আর আণবিক ভরকে একই মনে করি। এই বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার, এই জন্য এই ছোট ভিডিওটা নিয়ে আসলাম। এই সেলের তুল্যভর কত? এই সেলের যদি আমরা আণবিক ভর চিন্তা করি, এই সেলের আণবিক ভর, তাহলে হাইড্রোজেনের ভর কত? 1। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 35.5। তাহলে যোগ করলে হবে 36.5। এটা হচ্ছে এই সেলের আণবিক ভর। আমরা বলছি তুল্য ভর নির্ণয় করতে। তাহলে এই সেলের তুল্য ভর যদি আমরা বের করি, তুল্য ভর কি? আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কি? গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যাকে বলা হয় তুল্য সংখ্যা, বা আমরা বলতে পারি যার যা আছে তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। এখানে এটা আমরা দেখতেছি হচ্ছে এসিড। এসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কীভাবে বের করি আমরা? প্রতিস্থাপিত হাইড্রোজেন সংখ্যায় হচ্ছে কোনো একটা এসিডের তুল্য সংখ্যা, বা সংক্ষেপে যদি বলি এসিডে সংকেতে যতগুলো হাইড্রোজেন আছে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। এখানে হাইড্রোজেন কটা আছে? একটা, সুতরাং এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা পাচ্ছি 36.5। তোমাদের মনে হতে পারে স্যার আণবিক ভর আর তুল্য সংখ্যা তো একই বিষয়। না, আণবিক ভর তুল্য সংখ্যা সবসময় কিন্তু একই বিষয় হবে না। আর একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যদি বলতাম যে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত, তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত বলো তো? হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আছে 2টা গুণ, যোগ নতুন পরমাণু আসলে প্লাস। সালফারের আণবিক ভর কত? 32 প্লাস অক্সিজেনের ভর কত? 16। কয়টা আছে? 4টা। আমরা যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 2, 32, 4, 16, 64, তাহলে 4, 2, 6, 8, 6, 3, 9, 98। এখন আমাদের প্রশ্ন তুল্য ভর কত? তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর, তাহলে 98 আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কত? এটা হচ্ছে অ্যাসিড, কয়টা হাইড্রোজেন আছে? 2টা, সুতরাং তুল্য সংখ্যা 2। ই দ্বারা প্রকাশ করা হয়, তা 2 দ্বারা ভাগ করলে 49। দেখো এখানে কিন্তু আণবিক ভর এবং তুল্য ভর একই হয়নি। তার মানে বুঝতে পারছো আণবিক ভর এবং তুল্য ভর তখনই সমান হবে যখন তুল্য সংখ্যার মান 1 হবে। বুঝতে পারছো কি? আণবিক ভর তুল্য ভর তখনই সমান সেম যখন তুল্য সংখ্যা 1। আগেরটার ক্ষেত্রে এই সেলের ক্ষেত্রে তুল্য সংখ্যার মান 1 ছিল, তাই আণবিক ভর তুল্য ভর সমান হয়েছে। এখানে তুল্য সংখ্যা 1 না, 1-এর অধিক, এই জন্য কিন্তু দেখো আণবিক ভর তুল্য ভর 1 হয়নি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বলতাম যে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? এটাকে আমি বের করি। সোডিয়ামের ভর কত বলো তো? 23 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, হাইড্রোজেনের 1, তাহলে আমরা যোগ করলে পাচ্ছি 40। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত হবে? 40 ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। এটা কিন্তু আমরা জানি ক্ষার, OH আছে। তাহলে ক্ষারের ক্ষেত্রে প্রতিস্থাপিত হাইড্রোক্সিল আয়ন সংখ্যায় হচ্ছে তার তুল্য সংখ্যা। OH একটা আছে, 1 দ্বারা ভাগ, তার কত হবে? 40ই হবে, কারণ এটা হচ্ছে তুল্য সংখ্যা 1, তাই আণবিক ভর আর তুল্য ভর 1 হয়েছে। আর একটা দিয়ে বিষয়টা একদম ক্লিয়ার করে দেব। যদি আসতো সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত, তাহলে সোডিয়াম কার্বনেটের আমরা যদি আণবিক ভর বের করি তাহলে কত পাবো আমরা? সোডিয়ামের 23, 2টা আছে, প্লাস কার্বনের 12, অক্সিজেনের 16 গুণন 3, তাহলে 46, 12, 48, সবগুলো আমরা যোগ করলে কত পাবো দেখো তো? 8, 10, 6, 4, 5, 10, 106। তাহলে তুল্য ভর কত? 106। এখন খেয়াল করে দেখো
এটা কিন্তু সোডিয়াম কার্বনেট কি লবণ। লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা বের করার টেকনিক হচ্ছে ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা, ক্যাটায়ন বা অ্যানায়নের মোট চার্জ সংখ্যা। এখানে ক্যাটায়ন কয়টা আছে বলো তো? দুইটা আছে। ক্যাটায়নেটে +1 আছে দুইটা, তাই 2 দ্বারা ভাগ হবে এখানে, তাহলে আমরা পাবো 53। আশা করি তোমরা তুল্যভর বুঝতে পারছো। তা তুল্যভর কি? একটা অনুপাত, আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যার অনুপাতকে বলে আমরা তুল্যভর। ডান দিকের কোশ্চেনগুলো এখন উত্তর করি তো দেখি পারি কিনা। ক্যালসিয়াম কার্বনেটের তুল্যভর কত? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ক্যালসিয়ামের হচ্ছে 40, কার্বনের 12, অক্সিজেনের 16 × 3। তাহলে আমরা যদি এখানে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করি, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের চুনাপাথর। তাহলে এখানে দেখো ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা কত? 2। তাহলে আমরা পাচ্ছি 100 ডিভাইডেড বাই 2 মানে 50। তাহলে উত্তর কী হবে? তুল্যভর কত? বি নম্বর হবে 50। সালফিউরিক অ্যাসিডের তুল্যভর কত? সালফিউরিক অ্যাসিডের টোটাল ভর 98, হাইড্রোজেন 2টা আছে, তাহলে 49 হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর কত? যেহেতু এটা ওইস একটা আছে, তার আণবিক ভর তুল্যভর 40 হবে। বুঝতে পারছো কি? তা তোমাদের একটা কোশ্চেন দিই, তোমরা উত্তর করো, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কি না। তোমাদেরকে জিজ্ঞেস করলাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর কত? তোমরা অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো কি না। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দাও এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।